আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আপনাদের সাথে রয়েছে আমি সমর্পিতা। শুরু করব নিউজ নাও, তবে শুরুতেই চোখ রাখবো এই মুহূর্তের হেডলাইন্সে। নিউজ নাও ব্রট ইউ বাই উইনসন অ্যাগ্রো ফুড প্রাইভেট লিমিটেড। ইরাকের মসুল শহর থেকে 40 জন নির্মাণ কর্মীর অপহৃতদের কোনো খোঁজ মেলেনি, তাদের পরিজনরা বিদেশ মন্ত্রকের দ্বারস্থ। রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন মুরলী মনোহর যোশী। তার হাতে নাগরিক সম্মান তুলে দেন ভারতের সফররত রুশ উপপ্রধানমন্ত্রী দিমিত্রি ও রোগোজিন। ইডির দফতরে উপস্থিত হলেন মিঠুনের আইনজীবী। মিঠুনের আসার সময়সীমা বাড়ানোর আর্জি জানান তিনি। উত্তর 24 পরগনার ব্যারাকপুরের আইনজীবীকে গুলি, ঘটনায় 2 দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। ইরাকে অপহৃত 40 জন ভারতীয় কর্মীর এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। বৃহস্পতিবার অপহৃত কর্মীদের আত্মীয়রা দিল্লি ফিরছেন। তাদের পরিজনদের ফিরিয়ে আনার ব্যাপারে বিদেশ মন্ত্রকের কাছে আর্জি জানাবে তারা। বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও দেখা করবেন তারা। অপহৃত কর্মীদের উদ্ধারে ইরাকে সেনা পাঠানোর কথাও বলেছেন বেশ কিছু কর্মীর আত্মীয়। অপহৃত কর্মীরা অধিকাংশই পাঞ্জাবের বাসিন্দা। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল অপহৃত ভারতীয়দের ফিরিয়ে আনার ব্যাপারে যে কোনো রকমের সাহায্য করার কথা জানিয়েছেন। তারিক নুল আর জুদা নির্মাণ সংস্থায় কর্মরত ওই ভারতীয়দের ঠিক কোথায় আটকে রাখা হয়েছে সে ব্যাপারে বৃহস্পতিবার দুপুরেও কোনো তথ্য পাওয়া যায়নি। নিখোঁজ ভারতীয়দের ফিরিয়ে আনার ব্যাপারে সম্ভাব্য সব রকম পথ খতিয়ে দেখছে বিদেশ মন্ত্রক। বাজপেয়ী জামানার ভালো কাজে স্বীকৃতি মিলল অবশেষে মোদি জামানায়। যদিও এবার আর তিনি মন্ত্রী নন, তবে বাজপেয়ী মন্ত্রিসভায় ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ পদে ছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা মুরলী মনোহর যোশী। বুধবার রাশিয়ার দূতাবাসে যোশীর হাতে রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান তুলে দেন ভারতের সফররত রুশ উপপ্রধানমন্ত্রী দিমিত্রি ও রোগোজিন। রোগোজিন জানান, ক্যাবিনেট মন্ত্রী থাকাকালীন বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে 2 দেশের যৌথ গবেষণা, সেমিনার, আলোচনা সভা প্রভৃতির মাধ্যমে ভারত রুশ দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন মুরলী মনোহর যোশী। তারই স্বীকৃতি হিসেবে একজন বিদেশিকে দেওয়া সর্বোচ্চ নাগরিক সম্মান তুলে দেওয়া হলো যোশীর হাতে। বৃহস্পতিবার দুপুরে ইডির দপ্তরে হাজির হলেন মিঠুন চক্রবর্তীর আইনজীবী বিমল কুমার সরকার। ইডির দফতরে আসতে বলিউড সুপারস্টারের আরও কিছুদিন সময় লাগবে, তাই সময়সীমা বাড়ানোর আর্জি জানান তিনি। চলতি সপ্তাহে ইডির মুখোমুখি হওয়ার জন্য মুম্বাইয়ের ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে তাকে। সেই মতো বৃহস্পতিবার ইডির দফতরে আসার কথা ছিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ মিঠুনের, কিন্তু এদিন তিনি নিজে আসেননি ইডির দফতরে। বদলে তার আইনজীবী ইডি আধিকারিকদের সঙ্গে দেখা করেন। সারদা পরিচালিত একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন মিঠুন। সেখানে সারদা থেকে তিনি কত পারিশ্রমিক পেয়েছিলেন বা তার সঙ্গে সংস্থার কি চুক্তিপত্র হয়েছিল সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাকে ইডি দফতরে ডাকা হয়। মিঠুনের আইনজীবী এদিন আরও 1 মাস সময়সীমা বাড়ানোর আর্জি জানান। শুটিংয়ের দরুন ব্যস্ত থাকায় মিঠুন বৃহস্পতিবার আসতে পারেননি। উত্তর 24 পরগনার ব্যারাকপুরের আইনজীবীকে গুলি, ঘটনায় 2 দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় এখনো থমথমে গোটা এলাকা। বুধবার ব্যারাকপুরের মনিরামপুর এলাকার আইনজীবী গোবিন্দনাথ ভট্টাচার্যের দফতর লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে 4 দুষ্কৃতী। পরে গোবিন্দনাথ বাবুকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। গুলির আঘাতে গুরুতর জখম হন ওই আইনজীবী। বোমা ও গুলির আওয়াজে এলাকাবাসীরা ছুটে এলে দুষ্কৃতীরা চম্পট দেয়। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় গোবিন্দনাথ বাবুকে প্রথমে ব্যারাকপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। ঘটনায় বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ক্ষতবিক্ষত অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ডোমকল থানার বক্সিপুর বাস স্ট্যান্ড থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। মৃত ওই ব্যক্তি কাঞ্চন লাল সরকার। তিনি খালাসির কাজ করতেন। সকালে স্থানীয়রা প্রথমে মৃতদেহটি রক্তাক্ত অবস্থায় দেখতে পান। ডোমকল থানার পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, অভিযোগ 17 বছরের এক কিশোরের বিরুদ্ধে।
ঘটনা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার পুলিন্দা গ্রামের। বৃহস্পতিবার এই ঘটনায় পুলিশ অভিযুক্ত এনামুল শেখকে গ্রেফতার করে। বুধবার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ওই নাবালিকাকে স্থানীয় একটি পাটক্ষেত্রে তুলে নিয়ে যায় এনামুল শেখ বলে অভিযোগ এবং ধর্ষণের চেষ্টা করে। সেই সময় ওই নাবালিকার চিৎকার শুনে ছুটে আসে গ্রামবাসীরা এবং নাবালিকাকে উদ্ধার করে। সেই সময় ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও নাবালিকার বয়ান অনুসারে পরে গ্রেফতার করা হয় অভিযুক্ত এনামুল শেখকে। ধৃতকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়। রিপোর্ট হয়েছে আমাদের কাছে, বাড়ির লোক রিপোর্ট করেছে যে 2.5 বছরের এক মহিলা, মানে মেয়ে আর কি, বেবি, তাকে একজন 16 বছরের কোনো একজন সেই আর কি রেপের চেষ্টা করেছে কিংবা যা ফিঙ্গারিং কিছু হয়েছে, যায় নাই এরকম যেটা অভিযোগ হয়েছে, ওই ব্যাপারে আমাদের তদন্ত চলছে। নিউজ নাওয়ে এখন সময় একটা ছোট্ট ব্রেকের পর থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। ব্রেকের পর আবার ফিরে এলাম খবরে। খাদ্য দফতরের কর্মাধ্যক্ষ সহ এক তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় এখনো চাপা উত্তেজনা রয়েছে বর্ধমানের মেমারি থানার মশাগড়িয়া এলাকার। বৃহস্পতিবার আহতদের সঙ্গে দেখা করতে যান জেলা সভাপতি দেবু টুডু ও জামালপুর বিধায়ক উজ্জ্বল প্রামাণিক এবং ঘটনার তীব্র নিন্দা করেন। বুধবার দলীয় বৈঠক সেরে ফেরার পথে একদল দুষ্কৃতী আচমকাই বর্ধমানের খাদ্য দফতরের কর্মাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল ও তৃণমূল নেতা অমর দাসের ওপর হামলা চালায়। আশঙ্কাজনক অবস্থায় তাদের বর্ধমানের কেন্দ্রী হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় অভিযোগের তীর সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের দিকে, যদিও স্থানীয় সিপিএম নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে। গোটা ঘটনার তদন্তে মেমারি থানার পুলিশ। সিপিএম পার্টির সঙ্গে মানুষ নেই, গরিব খেটে খাওয়া মানুষ নেই, শুধু কতকগুলো হারমাত আছে যারা মানুষকে খুন করায় কাজ। সেই সিপিএমের হারমাত্রায় আজকে রাতের অন্ধকারে আমাদের নেতা, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ ইসমাইলের ওপর অতর্কিত হামলা চালায়, খুন করার চেষ্টা করে। আমরা মনে করি সিপিএম পার্টি আগামী দিনে বাংলায় থাকবে না, বর্ধমান জেলায় থাকবে না। দেখুন, ঘটনাটা সিপিএম দীর্ঘদিন ধরে চেষ্টা করছে, যেটা সেটাই করার চেষ্টা করছে নতুন করে। আজকে আমাদের একটা কুচুটে মশগুড়িয়ার ওখানে আমাদের একটা কর্মী বৈঠক ছিল, সেখান থেকে আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং প্রচুর লোকজন হয়েছিল। কিছুদিন ধরে ওখানেতে আমাদের কর্মীদের ছুটখাট, পেছনে সিপিএম এবং সামনে কিছু গরিব আদিবাসী মানুষকে রেখে দিয়েছিল তারা, এবং তার নানা রকম অসৎ এবং ছল করে আমাদের কর্মীদের নানা রকমভাবে উত্ত্যক্ত করছিল, মারছিল। অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠল তারই এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনা মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার নিমতিতা এলাকার। গত 2রা জুন বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার নাম করে স্থানীয় যুবক প্রসেনজিৎ তেওয়ারি ওই কিশোরীকে অপহরণ করে দুর্গাপুরের একটি হোটেলে তোলে। এরপর গত 5ই জুন মেয়েটি লুকিয়ে তার বাড়িতে ফোন করে সব কথা জানায়। সেই দিনই তার বাড়ির লোকেরা ওই নাবালিকাকে উদ্ধার করে, তবে থানায় অভিযোগ না জানানোর জন্য হুমকি আসতে থাকে বলে অভিযোগ। বুধবার এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বৃহস্পতিবার শামশেরগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত প্রসেনজিৎ তিওয়ারিকে গ্রেফতার করে। অন্যদিকে ওই নাবালিকার মেডিকেল পরীক্ষা করা হবে বলে জানায় পুলিশ। আমার সঙ্গে চল একটু ঘুরে আসি,
তারপরে আমি তোকে পরীক্ষার সময় পৌঁছে দেবো, যে ও মানে ওর কথা শুনে চেপে তখন ও বলছে আমার পরীক্ষার সময় হয়েছে, নিয়ে চলো। তো ও বলছে কি যে তখন এটা একটা জোরে চালিয়েছে, হ্যাঁ। তখন ও বলছে যে আমাকে নামাও, তখন ও বলছে যে আমি যে চিৎকার করলে পরে তোকে ফেলে দেবো, এটাই বললো, তোকে ফেলে দেবো। তখন আর ও তার কিছু বলতে পারেনি, নিয়ে গেছে, নিয়ে গিয়ে বর্ধমানে নিয়ে গেছে, বর্ধমান থেকে নাকি ট্রেনে করে তখন নিয়ে গেছে এসে। এবার চোখ রাখবো ওয়ার্ল্ড কাপের নিউজে। চিলির কাছে 2-0 গোলে পরাজয়ের পর বিশ্বকাপ থেকে ছিটকে গেল গতবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন। দুটো ম্যাচে হেরে এখন স্পেনের পয়েন্ট 0। অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ ম্যাচটা নিয়ম রক্ষার। 2010 বিশ্বকাপে তিকিটাকা ফুটবল খেলে গোটা বিশ্বকে মোহিত করে দিয়েছিল স্পেন, কিন্তু সেই খেলার ছিটে ফোঁটাও পাওয়া গেল না দেল বোস্কের দলের থেকে। প্রথম ম্যাচে নেদারল্যান্ডের কাছে পরাজয় সাময়িক ঘটনা ছিল বিশ্ববাসীর কাছে, কিন্তু এবার চিলির সাথে 2 গোলে পরাজয়। ফলে প্রশ্ন উঠেছে, কে হবে এবারের বিশ্ব চ্যাম্পিয়ন? নিউজ নাও এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী আরও অন্যান্য খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র এক্সপ্রেস নিউজ চ্যানেলে। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।